দাড়ি কেটে পালিয়েও বাঁচতে পারল না দরবেশ খ্যাত সালমান এফ রহমান। শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হককে মঙ্গলবার 13 আগস্ট গ্রেপ্তার করা হয়েছে। জানা যায়, রাজধানী ঢাকার নিউ মার্কেট থানায় দায়ের করা মামলায় এই দুজনকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার মাইনুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য মতে গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় তাদের গ্রেপ্তার করে কোস্টগার্ড। পুলিশ সূত্রে জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন। এদের মধ্যে একজন ছাত্র, আরেকজন হকার। এ ঘটনায় নিউ মার্কেট থানায় দুটি হত্যা মামলা দায়ের করা হয়। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের বেশিরভাগ বিমানবন্দরগুলোতে নিষেধাজ্ঞা জারি করা হয়, যাতে দলের উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা পালিয়ে যেতে না পারেন। এর পরিপ্রেক্ষিতে হয়তো কৌশলে নৌপথে দেশ পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন সালমান এফ রহমান ও আনিসুল হক। পুলিশ কর্মকর্তারা বলছেন, থানায় নিয়ে আসার পর এই দুজনের কাছ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। তখন আরও নিশ্চিত করে বলা যাবে তারা কিভাবে ও কোথায় যাওয়ার চেষ্টা করছিলেন। রাজধানী নিউ মার্কেট থানায় হস্তান্তরের পর সালমান এফ রহমান ও আনিসুল হকের বিষয়ে কী আইনি প্রক্রিয়া নেওয়া হবে তখন জানা যাবে। উল্লেখ্য, গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতা মন্ত্রীরা গা ঢাকা দেন। কেউ কেউ আবার এর আগেই দেশ ত্যাগ করেন। এছাড়া ঢাকা শাহজালাল বিমানবন্দর থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে আটক করা হয়।